আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। আজকে দেখো কি কি বাজার নিয়ে এসে, আর আমি এই যে রান্না করেছি, এই যে দুপুরবেলা দেখাতে পারি না, আর এখন রাত্রিবেলা রান্না করব, তাই দেখাবো আপনাদের। চলেন রাত্রি কি কি রান্না করি। এখন পেঁয়াজ, লবণ, হলুদ, জিরে গুঁড়ো করে দিছি গরম করে। এখানে হলো কুমড়ো, কাঁচা কুমড়ো, চিংড়ি মাছ আর হলো কাঁচকলা আলু দিয়ে এটা একটু মিশিয়ে কষা পানি দেবো। কষার পানি দিয়ে দিচ্ছ একটু কষার পানি দিছে, এটা হয়ে গেলে তারপর আমি জলের পানি দিব। এটা কি ঢেকে দিবা? হ্যাঁ, গলে যাবে। এই যে একটা শুকনো চাল আছে, এই যে দিয়ে দিচ্ছে এর ভিতরে। এটা একটু ঢাকা, তখন চাল দিয়ে দিন। রাইস কুকারের এই যে এটা, এই যে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো এটা ঠিক করে নিয়েছে আপনার ভাই। এই যে 60 টাকা নিচে এটা বলে। এবার এই দেখো ঝোলটা টাইনে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এটা হলো কলা আছে এর ভিতরে, কুমড়ো, আর একটু পানি দেবো। কলা আর কুমড়ো দিয়ে রানতেছ? আর আলু আর চিংড়ি মাছ। আর আলু আর চিংড়ি মাছ। বন্ধুরা, আমি কলা, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। দেখেন কত সুন্দর রঙের একটা। আগে আগে শুধু পাকা কুমড়ো খেতাম, কাঁচা কুমড়ো ভালো লাগতো না, মানে খাতাম না, তো এই জন্য ভাবতাম কি মনে হয় ভালো লাগতো না। এখন ওই যে আপনার ভাই নিয়ে আসে, এখন খাতে খাতে এখন ভালো লাগতেছে, এই জন্য বলছি এখন নিয়ে আসবা, ভালোই লাগে। আর এটা রুটি দিয়ে খেতে কিন্তু আরো ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এটা কি একটু ঢেকে দিবা? হ্যাঁ, এই যে একটু গুঁড়ো ছিল, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটার জন্য একটু ফ্লেভারটা স্বাদ লাগবে না, খেতে ভালো লাগবে। আর এই যে ডাইকে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, বড় বড় চিংড়ি দেখো। এবার একটু ঢাইকে রাখবো, তারপরে হয়ে যাবে। দুপুরবেলার দুটো তরকারি রান্না করেছিলাম, এখন একটা তরকারি রান্না করতেছি। এটা দিয়ে সকালেও রুটি খেতে পারবেন। একটু দেখো, এই দেখো তরকারিটা সামান্য একটু ঝোল রাখিছি না, তো এই ঝোলটা না আটা যাবে, এখানে এখানে কুমড়ো আছে আর কলা আছে। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হবে না। এই দেখো বড় বড় চিংড়ি, এই দেখো সব অনেকগুলো চিংড়ি দিছি, হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রেখে দিই। আসো বন্ধুরা, ওই দিকে চলো। এই দেখো আমাদের ছেলেদের, ওদের ঠান্ডা, এখন ঠান্ডা পড়ে গেছে, ওরা কম্বল সব বার করেছে। এই যে এটাও বার করেছে, এটা একটু পাতলা আছে। এই দেখো এটা গতবারে কিনা হয়েছে, এটা পাতলা আছে। এই যে এটা কালারটা খুবই সুন্দর। আর ওই যে ওইগুলো, ওইটা একটু মোটা আছে, আর এইগুলো পাতলা আছে। ওদের ঠান্ডা লাগে, এখন মশারি টানায়, আগে মশারি টানাতো না, এখন মশারি টানা দিয়েছে, কেন ঠান্ডা পড়েছে তো এই জন্য মশারি টানা দিয়েছে। আর এখানে এই যে জানলা আছে এই পাশে, এই যে জানলাটা কিন্তু আটকায় দেয়, আর আমরা ওই পাশে জানলাটা আটকাই দিই, ঠান্ডা লাগে। আর এই দেখো এবার ওদের বিছনাটা ঠিক করে রেখেছি, ওরা এসে ঘুমাবে খেয়ে। চলো ওই পাশে যাই। এই গাছগুলো আমি ওই উপরেতে নিচেই নামাই দিছি। এই দেখো এই গাছগুলো বেঁকাই গেছে, এই গাছগুলো এরকম সোজা থাকে, কিন্তু ওই জানলার সঙ্গে ওই গ্রিলের সঙ্গে দিচ্ছি বলে এরকম বেঁকাই গেছে। এই যে এই ফুলগুলো কালকে দুপুরবেলা ফুটবে না। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো ফুল, এইগুলো ফুটি চলো বন্ধুরা, সকালে আবার লিভে গেছে, আবার বন্ধ হয়ে গেছে। এইগুলো সব ফুটি ছোট বন্ধ হয়ে গেছে। এই যে এখানেও আছে, এইটাও, এটা অনেক ফুল হয়েছিল। আর এই যে এই গাছটা কত বড় ছিল, এই গাছটা ছোট্ট গাছ আনিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। এখানে পাতা ছিল, একটু একটা দিয়ে এখানে দেখতে ভালো দেখা যায়, এখানে একটা লাঠি দেওয়া লাগবে। আর এই দেখো এখানে এইগুলো সব হয়েছে, আর এইগুলো কত বড় হয়েছে দেখো, কত সুন্দর দেখা যায়। ওই যে এখানে দিচ্ছি কেন, রোদ্দুরের সময় রোদ্দুর লাগলে এগুলো লাল হয়ে যায়, আর এই যে রোদ্দুর না লাগলে এখানে সবুজ থাকে, দেখতে ভালো দেখা যায়। আর এই যে এই গাছটা, এই যে, আর এই যে আমার পুঁই শাক গাছ, বিনা সারের পুঁই শাক গাছ। আপনাদের বাড়ির পাশে যদি কোনো জায়গায় জায়গা থাকে, তো যে কোনো বালতিতে হোক, গামলার যে কোনো জিনিস হোক, অল্প অল্প করে একটু লাগাই দেবেন পুঁই শাকের ছাড়া কি লাশ ছাড়া, দেখবেন ঘরের সবজি হাতে বিনা সারে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন সব কিছু কাজ সব কিছু সারা হয়ে গেছে, এখন আমি বসে রয়েছি। আর এই দেখো এই চাদরটা এখানে বিছাই দিছি, এই যে এটা দেখো, এই যে এই চাদরটাও খুব সুন্দর দেখা যায়। সব কিছু গুছাই নিছি, এবার একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে পরে আমার ছেলের, ছোট ছেলের ভাত দেবো,
আমি ভাত খাবো, এখন খাবো না, একটু পরে খাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি অন্য কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে সব কিছু বলে দেবো। আর শীতের কাপড় চোপড় কিনবে আমার ছেলেরা, ওই সব ভিডিও করে দেখাবো। ওইখান থেকে দেখানি হয় না, ওরা রাগ করে যে মা ওইখান থেকে দেখানো হয় না কেন, ওইখানে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে কেউ মোবাইলটা নিয়ে গেলে এই জন্য বলে ওকে মা কিনে এনে বাসায় এনে দেখাবানি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আল্লাহ হাফেজ।